আলোর উৎসবে মাতোয়ারা বাংলা, মেতে উঠেছে গোটা দেশ। আজ কালী পুজো। অল ইউথ ফ্রেন্ডস ক্লাবের শ্যামা আরাধনায় ভক্তদের রীতিমতো ভিড় উপচে পড়ার মতো। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছে বঙ্গবাসী। আর ঠিক তেমনই এই শেক্সপিয়ার সরণির অল ইউথ ফ্রেন্ডস ক্লাবের পুজো এই মুহূর্তে রয়েছি আমরা, আর সেই ক্লাবের সদস্যরাও কিন্তু মেতে উঠেছে শ্যামা মায়ের আরাধনায়। সকলেই শক্তির দেবীর আরাধনায় মেতে উঠেছেন। আর এই মণ্ডপে এসে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি মাতৃ প্রতিমা, বিভিন্ন রূপে মা কালীর ছবি তুলে ধরা হয়েছে। এখানে মা কালীর বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে, যেমন চিন্তামণি কালী, সিদ্ধি কালী, শ্যামা কালী, ভদ্রকালী এবং জগদ্ধাত্রী কালী। মা কালীর 5টি রূপ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। শুধু মাতৃ প্রতিমাই নয়, অসাধারণ অপূর্ব অনিন্দ্য সুন্দর মাতৃ প্রতিমাই যে রয়েছে এখানে তা নয়, অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জাও রয়েছে সঙ্গে। সেই মণ্ডপ সজ্জায় আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণের একদম ছোটবেলা থেকে শুরু করে মহাভারতের যুদ্ধে কৃষ্ণ, সেই ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অল ইউথ ফ্রেন্ডস ক্লাবের পুজোয় সেখানকার সেক্রেটারি রয়েছেন আমাদের সঙ্গে, তার সাথে একটু কথা বলে নেব। দাদা, এই বছর আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ? এবার আমাদের 50তম বর্ষ, গোল্ডেন জুবিলি এবারে। তো আমাদের এখানে পুজোর কোনো থিমের পুজো হয় না, আমাদের সাবেকিয়ানায় পুজো হয়। প্রতি বছরের মতন এবছরেও হয়েছে। আমরা প্রতি বছর শ্যামা কালীকে রেখে দুপাশে যে 4টে কালী থাকে, আমরা প্রতি বছরই কালীর রূপ চেঞ্জ করি। এটা আমাদের ক্লাবের বৈশিষ্ট্য। তার জন্যে এখানে মানুষ এক জায়গায় এসে 5 রকমের ঠাকুর দর্শন করতে পারে। আর এটা বিশেষ করে একটা নন বেঙ্গলি এলাকা, এখানকার দীপাবলিটা ভালোভাবে এনজয় করে, আনন্দ করে। দীপাবলি হচ্ছে একটা আলোর উৎসব, এই জন্য আমরা চারিদিকে আলো দিয়ে ফুটিয়ে রেখেছি, যাতে দীপাবলিটাকে যাতে বাজি যেটা করতে পারে না, দীপাবলির আলো দিয়ে সেটা আমরা সাজিয়ে ধরি। এবং কিছু কিছু আমাদের মেকানিক্যালও আছে লাইটের, বাচ্চারা যাতে দেখে আনন্দ পায়, সেটাও আমরা এখানে তুলে ধরেছি। এই পুজোর পেছনে তো একটা ইতিহাস রয়েছে, জানা যায়। ইতিহাস কিছু নেই, এটা করে আসছি 2000 সাল থেকে। এটা আমাদের বড় পুজো হয়ে আসছে। আমাদের রাজীব দেব মহাশয় ছিল, উনি গত হয়ে গেছে 2014 সালে। তা আমি তো ওনার সঙ্গে ছিলাম, তারপর থেকে আমি এই পুজোটা একাই। আজ কালী পুজোর দিন ঠাকুর দেখতে এসছেন, অসাধারণ মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, কেমন লাগলো? খুব সুন্দর লাগছে এখানে এসে। প্রথমত মায়ের এই সুন্দর বৃহৎ রূপটা, মা কালী যে রূপটা এখানে দেখানো হয়েছে, এত সুন্দর যে দেখেই মনটা একদম বলে না ভরে উঠেছে। খুব সুন্দর লাগছে এখানে। মায়ের কাছে কি চাইলেন আজকের দিন? বলে না কি চাইলাম সেটা বলা উচিত না, কিন্তু হ্যাঁ, এটা নিশ্চয়ই চাইবো যে কলকাতায় থাকাকালীন যেটা ছোটোর থেকে শিখেছি, যে যাতে সবার ভালো হয়, মা কালীর কৃপা যাতে আমাদের উপরে থাকে, আমরা যাতে সামনের বছর আরও ভালোভাবে এগিয়ে যাই, আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, সকলের যাতে কল্যাণ হয়, এটাই চাইবো। প্রতি বছরই কি এখানে আসা? হ্যাঁ, এখানে আমি প্রতি বছরই আছি, কারণ কি প্রথমত আমি এখানে বড়ই হয়েছি, আমার কলেজ ছিল এইদিকে, সো আই কিপ কামিং। হ্যাঁ, কালী পুজো মানে অন্ধকার থেকে আলোর পথ খোঁজা। আলোয় আলোয় সেজে উঠেছে মহানগর। ব্যতিক্রম নয় এই অল ইউথ ফ্রেন্ডস ক্লাবের পুজো। অসাধারণ আলোকসজ্জাও রয়েছে এখানে, এবং আপনাদের দেখালাম আমাদের এখানে অসাধারণ যে মণ্ডপ সজ্জা রয়েছে সেই ছবি আপনাদের দেখালাম। এবং দর্শনার্থীরা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন, এবং বহু দর্শনার্থী আসছেন এই অসাধারণ মণ্ডপ পরিদর্শন এবং মাতৃ প্রতিমা প্রত্যক্ষ করার জন্য। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।